আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে সুস্থ সফল রাখেন এবং কে হেদায়েত দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন। আমরা মুসলমান, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পছন্দ করে এই দুনিয়ায় পাঠিয়েছেন শেষ নবীর উম্মত করে। আমরা শুক্রবারে যে পরিমাণ জুমা নামাজ পড়ার জন্য আগ্রহী হই এবং কি আগ্রহী প্রকাশ করি, আমরা এই সমপরিমাণ ভাবে যদি 5 ওয়াক্ত নামাজে শামিল হতে পারি, তাহলে হয়তো আমাদের পিছনের গুনাহ আমাদের আমলনামায় থাকবে না। আমরা তাই সবসময় চেষ্টা করব যে মহান আল্লাহ তাআলার সকল হুকুমগুলো মানার জন্য এবং কি 5 ওয়াক্ত নামাজে আগ্রহী হওয়ার জন্য। নিজের গুনাহগুলো এই দুনিয়াতেই মাফ করে যাইতে হবে, কেননা যে জায়গায় আমরা যাব ওই জায়গায় মহান আল্লাহ তাআলার দয়া এবং কি মায়া ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না, কারো কোনো সুপারিশ খাটবে না। সেক্ষেত্রে আমরা তাই মহান আল্লাহ তাআলার হুকুমগুলো মানব, যেন আমাদের বাছাইকৃত করে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো আমরা সবসময় সতর্ক থাকব, আমরা যেন অন্যজনের হক না মেরে খাই এবং কি মানুষকে যেন না ঠকাই। এগুলা থেকে সবসময় বিরত থাকব, কেননা এসব আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন এবং কি মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা তাই যথাযথ মানার চেষ্টা করব, কেননা এই দুনিয়াটা একটা পরীক্ষা মাত্র জায়গা এবং কি দুনিয়াতে সবকিছুই কষ্ট হবে, এটা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। দুনিয়াতে যারা সুখের ভিতরে ডুবে আছে, তারা যদি জান্নাতটা একবার ঘুরে আসতে পারতো, তাহলে হয়তো বুঝতে পারতো দুনিয়াটা কোনো কিছুই না। যারা দুনিয়াতে অনেক কষ্ট আছে, তারা যদি জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরে আসতো, জাহান্নামীদের চিৎকার শুনতে পারতো, তাহলে হয়তো তারা এই দুনিয়ার সকল দুঃখ কষ্ট ভুলে যাইত। আসলে এসব আমরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, তাই আমরা হাদিসে এখন পাচ্ছি। তাই আমরা সবসময় নিজেকে সতর্ক রাখবো এবং কি মহান আল্লাহ তাআলা যেভাবে আমাদের প্রতি রাজি খুশি থাকেন, সেই চেষ্টাটুকু আমরা করার চেষ্টা করব। এই যে 5 ওয়াক্ত নামাজে আমরা জুমার দিনের মতো চাহিদা করে নামাজে যাব এবং কি একজন আরেকজনকে ডেকে নিয়ে যাব, যেরকম আমরা জুমার দিনে ডাকি। আমরা কিন্তু সচরাচর জুমার দিনে মসজিদে আসার আগে একজন আরেকজনকে ডাকাডাকি করি। আমরা সেম ভাবে 5 ওয়াক্ত নামাজেও একজন আরেকজনকে ডাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।